إنا أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী আমার, আজ থেকে প্রায় 1400-1500-1500 বছর আগে আল্লাহ পাক তাম পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাযিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ভালো বানাবার জন্য আপনার উপর যে কোরআন নামক কিতাব নাজিল করলাম, এই কিতাবখানা মানবতার মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, সত্যের বিধান আকারে আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিলাম। ওগো নবীজি, এই কিতাবের দিকে যেই মানুষগুলি আগায় আসবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব, আমলনামায় আমি আল্লাহ জান্নাত লিখে ধন্য করে দেব। ধরে কোন সুবহানাল্লাহ। والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون। আরো ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি মানুষের যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমার কিতাবের দিকে কোন মানুষ যদি অগ্রসর হয়ে যায়, আমার বিধানের দিকে কোন মানুষ যদি আগায় আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের 2টা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তাদেরকে জান্নাত লিপিবদ্ধ করে দেব। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ হয়ে কথাগুলি শোনা চাই। ঘাবড়াবেন না, মনে ভাববেন না হুজুর বুঝি অনেক লম্বা বয়ান করবে, অল্প সময়ের মধ্যে সার নির্যাস বক্তব্য ফিনিশিং দিয়ে দেব। বাদাম মূল কথা আমি আপনাদেরকে ফিনিশিং দিয়ে একসাথে বিদায় নিয়ে, দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবীজি
এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য সত্যের বিধান আকারে যে কোরআন খানা নাযিল করে দিলাম। নবীজি এই কোরআন কারীমের শিক্ষার দিকে কোনো মানুষ যদি আগায় আসে, এই কোরআন কারীমের দীক্ষা যদি কোনো মানুষ গ্রহণ করে, আমি আল্লাহ পাক বলে দিলাম দুনিয়ার জমিনে, আসমানের নিচে জমিনের উপরে, তারাই হবে নবী গো সবচাইতে সম্মানিত লোক। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন কেমন সম্মানিত লোক হয়ে যায়। আরে বাবাজি, নাম শুনেছেন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি। কোন একদিন মেহমান হইলেন, আমার বন্ধুগণ নিজের এলাকা থেকে কয়েকশত কিলোমিটার দূরে চলে গেলেন। রাত্রিবেলায় যে ঘরে তিনি ঘুমাবেন, হঠাৎ করে তিনি নজর করে দেখতেছেন পায়ের কাছে কোরআন শরীফ দেখা যায়। যেই দিকে পা দিবেন ওই দিকে কেমন জানি বাজান কোরআন শরীফ রাখার থাক দেখা যায়। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভালো করে মশালের আলোটা বাড়ায় দিয়া, বাতির আলোটা বাড়ায় দিয়া তিনি ভালো করে বুঝতে চাইলেন আসলে এখানে কোরআন আছে নাকি, আমি একটু ভালো করে খেয়াল করে দেখি তো। এইবার সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখে আসলে কোরআন শরীফ তাকে রাখা। না 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 না, যেই দিকে কোরআন আছে ওই দিকে পা রাখা যাবে না। আল্লাহু আকবার বলেন। যেই দিকে কোরআন শরীফ থাকে ওই দিকে কি পা দেওয়া যাবে? জোরে কোন দেওয়া যাবে? এবার সুলতান মাহমুদ গজনবী উত্তম রূপে ওযু বানাইয়া কোরআন খানা বুকে নিয়া সিদ্ধান্ত নিলেন আমি এই ঘরে ঘুমাবো, কোরআন শরীফকে ওই ঘরে রাখবো, অন্য রুমে দিয়ে আসবো। কিন্তু সুলতান মাহমুদ গজনবী এই কোরআন বুকে নিয়ে আমার বন্ধুগণ যখন তিনি এই রুমটা চেঞ্জ করে অন্য রুমের দিকে হাঁটি হাঁটি পা পা করে আগায় যাবে, হঠাৎ করে তার দিল বলতেছে সুলতান রে, তুই কি কোরআনের চাইতে বড় নাকি? কোরআনের চাইতে বড় নাকি? কোরআনের কারণে, তোর কারণে কোরআনকে তুই আলাদা করে রাখবি, কোরআন যেই জায়গায় ছিল ওই জায়গায় রাখবি না, তুই এত বড় হয়ে গেলি কবে? এবার সুলতান মাহমুদ ডাক দিয়ে কয় না 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 না, কোরআনের কারণে হয় আমি ঘর চেঞ্জ করব, আমার কারণে কোরআনকে ঘর চেঞ্জ করতে দেব না। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আবার আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি এই কোরআনুল কারীমকে আমার বন্ধুগণ যেখানে ছিল সেখানে রেখে দিলেন। সুলতান মাহমুদ গজনবী আরামের বিছনা ছেড়ে দিয়ে পাশের রুমে যাই আমার বন্ধুগণ কঠিন আমার ভাইরা অবসান একটা বিছানা গ্রহণ করিয়া সুলতান মাহমুদ গজনবী যখন ঘুমের ঘরে গেলেন, ঘুমের ঘরে যাইয়া স্বপ্ন দেখতেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন সুলতান রে, তুমি দুনিয়াতেও তোমার নাম সুলতান, মারা যাওয়ার পরও কোরআনের কারণে আল্লাহ তোমাকে সুলতানিয়াত দান করবে। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বুঝে থাকলে বলেন কোরআন সত্যের বিধান না মিথ্যার বিধান? বলেন কোরআন সত্য না মিথ্যা? আমার ভাইরা প্লিজ কেউ এলোমেলো হয়েন না। কেউ যদি চলে যায় চলে যেতে দিয়েন গো বন্ধু, কাউকে জোর করে শোনানো যাবে না। আল্লাহ রাব্বুল আমিন কার কপালে হেদায়েত রেখেছি এটা একমাত্র আমার আল্লাহই ভালো জানেন। কোন মানুষ ইচ্ছা করলেই কোন মানুষকে হেদায়েত দিতে পারেন না। হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। বলেন হেদায়েতের মালিক কে? আবার বলেন হেদায়েতের মালিক কে?
আরে মুসলমান বন্ধুগণ, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করলেন 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500, 600, 700, 800, 900, 1000 বছর পর। আমার ভাইরা কোন কিতাবে লেখক লেখেন, আমার বন্ধুগণ বছর নিয়ে সময় নিয়ে কোনো তারতম্য থাকতে পারে, অর্থাৎ কয়েক শত বছর পরে সুলতান মাহমুদ গজনবীর কোনো এক কারণে তার লাশ রাখা কবরটা, আমার বন্ধুগণ তার মাকবারাটা, কবরটা কেমন করে যেন ভেঙে গেল, মাটি সরে গেল। কিন্তু বাদান নজর করে দেখা যায় সুলতান মাহমুদ গজনবীর গায়ের কাপড়ের কাপড়টা যেমন নতুন ছিল ওই রকম নতুনই রয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কৌতূহল বশত লোকেরা ডাক দিয়ে বলতেছে সুলতান মাহমুদ গজনবীর বডিটা দেখা দরকার, চেহারাটা দেখা দরকার, কেমন আছে। এবার বাদান কাপড়ের কাপড় খুলে নজর করে দেখতেছি সুলতান মাহমুদ গজনবীর চেহারা কোনো সমস্যা হয় নাই। আমার ভাইরা, যিনি তার সুরতটা দেখলেন, যিনি তার চেহারাটা দেখলেন, ওই মুরিদ, ওই কর্মীও ওই রাত্রি বেলায় ঘুমের ঘরে চলে গেলেন। যখনই ঘুমের ঘরে গেলেন, এবার নজর করে দেখতেছেন সুলতান মাহমুদ গজনবীর সাথে দেখা হয়ে গেছে। স্বপ্নের মাধ্যমে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, ওগো সুলতান মাহমুদ গজনবী, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছে। এবার লোকটি ডাক দিয়ে কয়, সুলতান মাহমুদ গজনবী, কোন কাজের দরুন তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে আমি একটু জানতে চাই। এবার দেখেন সুলতান মাহমুদ গজনবী কি জবাব দিলেন, বাজানো কি উত্তর দিলেন, সাংঘাতিক একটা উত্তর। এটা শুনলে শোনার পর আমার আপনার মনের টেন্ডেন্সি পরিবর্তন হয়ে যাবে, মনের টেন্ডেন্সি চেঞ্জ হয়ে যাবে বাজান, মনের মধ্যে আমল করার স্বাদ জাগবে। আমি বলছি বাজান, ওই কথাটা আমি আমল করলে আমি আপনার কবরে ভালো থাকবো। আমি আপনাদেরকে বলে দেব, সুলতান মাহমুদ গজনবী বলে দিলেন কোন আমলের বরকতে, অবশ্যই সে আমলের কথা বলবো। কিন্তু বাদান বলতেছিলাম, কোরআন কারীম সত্যের বিধান, কোরআন কারীম সত্যের বিধান, কোনো সন্দেহ নাই। এই কোরআন কারীমকে কেউ যদি মিথ্যা মনে করে, এই কোরআন কারীমের আইনকে কেউ যদি অস্বীকার করে, এই কোরআন কারীমের শিক্ষাকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, আমার বন্ধুগণ, তার জীবনের পরিচালক শয়তান হয়ে যায়। আর যার জীবনের পরিচালক শয়তান হয়, তার মুখ দিয়া নবীর বিরুদ্ধে কথা চলে আসে, আল্লাহর বিরুদ্ধে কথা চলে আসে, মাদ্রাসার বিরুদ্ধে কথা চলে আসে, আলেম ওলামার বিরুদ্ধে কথা চলে আসে। কেননা কারণ হইল এই ব্যক্তি আল্লাহর আইন মানে না। যে আল্লাহর আইন মানে না, তার জীবনের পরিচালক শয়তান। কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি, আল্লাহর বিধান মানলি, সত্যের বিধান যদি আমি আপনি অন্তরে লালন পালন করি, সত্যের বিধানের দিকে যদি ধাবিত হইয়া যাই, আল্লাহ রব্বুল আমিন আমার আপনার মর্যাদা বাড়ায় দেন। বাজান, কেন মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিবেন না? আল্লাহ পাক সূরাতুল যুখরুফের আরেক আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, আমি যেই কিতাব আপনার কাছে নাজিল করেছি, এই কোরআন খানা আমি আল্লাহ আপনার জন্য বলি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানায় দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা এবার বলেন তো দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বই কি আমার আপনার জন্য সম্মানের কিতাব? এ জোরে বলেন। আমার ভাইরা, দুনিয়ার কোন কবির কবিতার বই আমার আপনার জন্য সম্মানের কিতাব নয়। আমার আপনার জন্য সম্মানের কিতাব একমাত্র কোরআন, কোরআন, কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই সম্মানের কিতাব করে দিয়েছেন কে? আবার বলেন কে?
মুসলমান ভাইরা আমার বন্ধুরি, এই কোরআন কারীমকে সম্মান কিতাব বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। দেখেন এই কিতাবে শিক্ষার দিকে দীক্ষার দিকে আসলো, আল্লাহ পাক সম্মান বাড়ায় দেয়। কেমন সম্মান বাড়ায় দেয় বাবা? সুলতান মাহমুদ গজনবীর কথাটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো, শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, মনের মধ্যে আমল করার স্বাদ পয়দা হবে। জীবন ভর আমার বন্ধুগণ এই কথাটা মানার জন্য চেষ্টা করবে। অবশ্যই আমি আপনাদেরকে বলছি, কেননা বাদান মনে রাখা চাই, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, আর একটা দুনিয়া আমাদের আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মরার পরে যেই কবরে আমি আপনি থাকব, ওই কবরে ভালো থাকা চাই। কথা বলেন ঠিক কিনা? আর ওই কবরে ভালো থাকতে গেলে আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যার যত মহাব্বত হবে কোরআনের সাথে, যার যত ভালোবাসা হবে কোরআনের শিক্ষার সাথে, আমার বন্ধুগণ কোরআনুল কারীমকে যে যত বেশি মহাব্বত করবে, আল্লাহ পাক তাকে তত বেশি দুনিয়ার জমিন নয়, মরার পরে মৃত্যুর পরে জমিনের নিচে কবরে আল্লাহ তাকে ভালো রাখবে। দেখেন বাজান কেমন ভালো রাখে মুসলমান ভাইরা আমার বন্ধুরা। লম্বা করার কোনো কথা নাই, উতবাতে হাকিমুল ইসলামের মধ্যে পাওয়া যায় আল্লাহর একজন ওলি ছিলেন হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, দিল্লি এলাকার ঘটনা, হিন্দুস্তান এলাকার ঘটনা। দিল্লিতে একটা গোরস্থান, এই গোরস্থানের পাশে দিয়া ঘনবসতি এলাকার পাশে জরাজীর্ণ শীর্ণ এলাকায় একবারে আমার বন্ধুগণ ঘোর জঙ্গল এরিয়ার মধ্যে বিশাল আকারে একটা কবরস্থান। এই কবরস্থানের পাশে দিয়ে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমার বন্ধুগণ একজন বন্ধু তার বন্ধুদের সাথে মাতলামি করার জন্য প্রতি সন্ধ্যায় তিনি মদ পান করে, বন্ধুদের নিয়ে তিনি আড্ডা দেয়। প্লিজ অনুরোধ করবো, কেউ কারো দিকে তাকাবেন না, নিজের কথা নিজে চিন্তা করবেন, নিজে কবরের চিন্তা, নিজের কবরের চিন্তা নিজে করবেন। শুনতে এসেছেন কোরআন হাদিসের বয়ান করা চাই, কেননা এই কোরআনই হলো নবীর সিরাত, এই কোরআনই হলো নবীদের মিলাদ। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা আম্মাজান আয়েশাকে প্রশ্ন করলেন, ওগো আম্মাজান আয়েশা, আপনি বলেন তো দেখি নবীদের চরিত্র কেমন ছিল, নবীদের চরিত্র সম্পর্কে বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর, ওমর, উসমান, আলী সমস্ত সাহাবীদেরকে উত্তরে ডাক দিয়ে বললেন, কানা খুলুকুল কুরআন। তোমরা কি সাহাবীরা আল্লাহ পাকের কোরআন দেখো না? কোরআনটাই তো হলো আমার স্বামী মুহাম্মদের চরিত্র। অতএব যারা কোরআনের রাজনীতি মানতে চায় না, কোরআনের শিক্ষানীতি মানতে চায় না, আল্লাহর বিধান দ্বারা অবজ্ঞা করে, আল্লাহর বিধানকে যারা, শরীয়তের বিধানকে যারা মানতে চায় না, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তারা যতই বলুক আমরা মুসলমান, আসলে মুসলমান ঠিক, কিন্তু ভিতরে আমার বন্ধুগণ ইহুদি নাসারাদের দালালি। ঠিক কিনা বলে? কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছে? এই জন্য সব স্লোগানের স্লোগান একটাই, যখনই দেখবেন চার দোকানে বয়ে যদি বলেন যে অমুক হুজুরে ভোট দেবো, অমুক জায়গায় এইবার ভোটটা দিব, এই কর্ম সেই কর্ম, তখন যদি কেউ বলে হুজুররা কি রাষ্ট্র চালাইতে পারবো, তখন আপনি চা খাইবেন আর ডাক দিয়ে কইবেন, যত দ্বন্দ্ব মনে বাজে, হুজুরে ইমামতি করবো বাধা নাই, হুজুরে মুয়াজ্জিনি করবো, আযান দেব বাধা নাই, হুজুরে ওয়াজ করবো বাধা নাই, হুজুরে মিলাদ পড়াবো বাধা নাই, কিন্তু হুজুরে যদি খালি সংসদে যাইতে চায়, তখন ওই রাম বাম চাচাচ্ছি মুখার্জির এলার্জির জন্ম হয়ে যায়। এই জন্য হুজুরে সংসদে পাঠাইতে হইব। কথা কন, হুজুরে কোথায় পাঠাইতে হইব? সংসদে পাঠাইতে হইব। হুজুর ইমামতি বলেন, হুজুর নামাজ পড়েন, হুজুর দেখবেন একেবারে সবাই নামাজের লেগে হুজুরের সামনে দেয়, কিন্তু খালি যদি হুজুর হাতটা ধরে কোন আগামীতে উত্তর কাশীপুর বড় কেন্দ্রীয় মসজিদের অমুক ইমাম সাহেবকে আমরা সংসদে পাঠাতে চাই, তখন দেখবেন তো এই মসজিদের মধ্যে, কমিটির মধ্যে কয়েকজন
হুজুরে বাদ দি, ঠিক না? মানে হ্যাঁ গো, কথার দ্বারা প্রমাণ হয়ে যায় ওর বাপই ভালো আসিল। এখন হুজুরদেরকে এইভাবে ওপেন গালিগালাজ করে, ওর বাপেরাও এইভাবে গালিগালাজ করে নাই, ওর দাদারাও কোনোদিন আলেমদের সাথে বেয়াদবি করে নাই। কিন্তু এরা করতেছে, কেন করতেছে? এদের পরিচালক হলো শয়তান। এরা শরীয়তের বিধান জমিনে কায়েম হোক, আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক, এটা এরা চায় না। এই জন্য হুজুরদেরকে সহ্য করতে পারে না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হ্যাঁ, এখন অনেকে বলবো যে হুজুর যতই চিল্লা চিল্লি করেন কাম হইব না, আপনারা ক্ষমতা দেখতে পারবেন না। আমরা না যাইতে পারলাম, কিন্তু চেষ্টা তো করতে হইব। তাও তো হাসরের ময়দানে কইতে পারো, হযরত ওমরে কইতে পারো, ওসমানরে কইতে পারো, আমরা চেষ্টা করছিলাম। ঠিক আছে না ভাই? ক্ষমতায় যাইতে পারি আর না পারি, কিন্তু মাঠ ছাড়া যাবে না, পথ ছাড়া যাবে না, রাস্তা ছাড়া যাবে না, এলাকায় পলায় বেরোনো যাবে না। বাতিলদের সাথে মোকাবিলা করতে হবে। জীবন গেলে জীবন চলে যাবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন ছাড়া যাবে না। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবার বলেন কোরআন সত্যের বিধান না মিথ্যার বিধান? হ্যাঁ, এই কোরআনের শিক্ষা গ্রহণ করলে দাম বাড়ে না কমে? বলেন, বাড়ে না কমে? বাড়ে। কেমন বাড়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি তার ফুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখেন যে ওই ছেলেটা বন্ধুদেরকে নিয়ে খুব আড্ডা দেয়, সন্ধ্যা হইলেই ওর মাথায় পোকা খালি কিলবিল কিলবিল করে। আমাদের সমাজও দেখবেন কিছু লোক আছে সারাদিন ভালোই চায়, উঠতে হয়ে ঘুমায়, সন্ধ্যা হইলেই খালি শুকনা টানার লেগে পাগল হয়ে থাকে। আপনাকে ওই এলাকায় নাই? আগে কইতো শুকনা, ইদানিং আবার কয় সবজি। কি কয়? কথা কয় কি কয়? সবজি। একবার কইতে যাই সবজি খাবি না, তা আমি ভাবছিলাম কি যে মনে অরিজিনাল সবজির কথা কইতেছিল। তা আমি আবার কই না, সবজি খাইবা ভালো, সবজি খাওয়া ভালো। লগের দেখো হুজুর এটা এই সবজি না। আমি কোন সবজি? হুজুর এটা লই যে এই সবজি, এই সবজি। এই সবজি খাইলে কবজি দুর্বল হয়ে যায়। খাইবা যত বেশি এই শুকনা সবজি, তত দুর্বল হইব তোমার কবজি, জয়েন্টে পয়েন্টে শক্তি থাকবো না। ডাক দিবা, বাবা কাছালি কেমন না, সাইরে দি, দোয়া করে দিই। বেদর হইতেছে, কষ্ট হইতেছে আপনাদের, জমছে না? জমানো দরকার নাই। আমাদের মূল দরকার হলো অরিজিনাল কথাগুলো বলা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে। আজকে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে পরকীয়ার কারণে। আজকে সংসারে অশান্তি বেড়ে গেছে পরকীয়ার কারণে। এদিকে কান লাগাইতে হবে, এদিকে মনোযোগ দিতে হবে, এদিকে দৃষ্টি দিতে হবে। এই বিষয়গুলো সব, এই সামাজিক ধস, চারিত্রিক ধস, নৈতিক অবক্ষয়, এগুলোকে যদি আপনি রোধ করতে চান, বিশ্বাস করেন ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই জন্য কোরআন সত্যের বিধান, এজন্য কোরআন কি? সত্যের বিধান। তো ওই যুবক ছেলে প্রতিদিন সন্ধ্যা হলে মাথা গরম হয়ে থাকা, বন্ধুদের সাথে মদ খাওয়ার আড্ডা দেয়। তো ওই প্রতি রাত্রে প্রতি সন্ধ্যাবেলা খরচ করে, আর ওরা খালি ফাও খায়। আছেন এরকম ফাও খাই না গুরু? হ্যাঁ, কয় বেটা বদনা বিচা খাবি, তাও ভাব কমাবি না। তোর বাপ দাদা কি ফকির নি, মানে পাল দেয়। বেটা বদনা বিচা খাবি, তাও ভাব কমাবি না। বদনা বিচা খাবো, ভাব কমাইব না। এই বদনা বিচা খাওয়াইতে যাইয়া ভাব কমায় না। ভাব না কমাইয়া তখন কি করে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যুবকদেরকে পাশের বন্ধুরা অনেক বুদ্ধি দেয়। আমি বলতে চাই, যুবক তুমি পরামর্শ নিলে আলেমের পরামর্শ নাও, পরামর্শ নিলে আল্লাহওয়ালাদের পরামর্শ নাও,
পরামর্শ নিলে তুমি তোমার মায়ের পরামর্শ নাও, তুমি তোমার বাবার পরামর্শ নাও, ইমামের পরামর্শ নাও। এই বন্ধুদের পরামর্শ তুমি নিও না। পারলে বন্ধুদেরকে তুমি সালাম দাও, পারলে বন্ধুদেরকে তুমিও সৎ উপদেশ দাও। ওই বন্ধুদের কথা তুমি শুনিও না। তোমার বন্ধু তো সবচেয়ে বড় বন্ধু হলো আল্লাহ এবং তার রসুল। কথা বলেন ঠিক কিনা? এই যুবক এই মদ খাওয়ার জন্য ওই দিন সন্ধ্যাবেলায় সূর্য ডুবার পরে কবরের পাশে দিয়ে যাইতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যাওয়ার সময় এই যুবক কানে আওয়াজ পান, একটা শিশু বাচ্চা, শিশু সন্তান করুণ কণ্ঠে আওয়াজ দিয়ে কান্দার ডাক দিয়ে কয়, মা তোমার বড় ইচ্ছা ছিল আমারে হাফেজ বানাইবা। আবার কিছুক্ষণ পরে বলে, বাবা তোমার বড় ইচ্ছা ছিল আমারে হাফেজ বানাইবা, কোরআন শরীফ শিখাইবা গো, কিন্তু মা ভাগ্যের কি পরিণাম, মা তুমিও চলে গেলাম, বাবাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, আমাদের বাড়ি ঘর সব পুরে ছাই হয়ে গেল। ও গো মা বাবা, মনে হয় আমি আর কোনদিন কোরআন শিখতে পারবো না, আমি আর কোরআন কোনদিন কব্জ করতে পারবো না, বা তোমাদের মনের আশা পূরণ হলো না। এইভাবে বাচ্চা ছেলেটা কান্নাকাটি করে। ওই মক্কুর ছেলেটার আমার বন্ধুগণ এখনো মদ খায় নাই। পকেটে প্রচুর পরিমাণের অর্থ নেওয়া আছে। বন্ধুদের কাছে যাইয়া বাদল যাইয়া আড্ডা দিবে, বন্ধুদের সাথে মদ খাবে, সারা পান করবে, সারা বেলা আসর জমাবে। বাজারে যখন এই শিশু বাচ্চার কান্নার আওয়াজ আসলো, ছেলেটার ভিতরে একটা চিন্তা ঢুকে গেল। ঘটনা কি, কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসে, ছোট বাচ্চার কান্নার আওয়াজ। আমার দাদা বলতো মাঝে মধ্যে কবরস্থানে অনেক আত্মা জিন্দা হইয়া যায়, জেন ভূতের আড্ডা জমে, জিন পরীরা আসে, নাকি আবার কবর জিনেরা কথা বলে। এই চিন্তা চেতনা জাগ্রত করিয়া এই মক্ষর যুবকটা আমার বন্ধুগণ, নেশাখোর যুবকটা ডাক দিয়ে মুরব্বীরা বলেছে, এই ধরনের শয়তান থেকে বাঁচার জন্য, এই জিন থেকে বাঁচার জন্য 1 নম্বর ঔষধ হলো সূরা কেরাত পাঠ করা, আর হলো আগুন থাকলে আগুন জ্বালানো। ছেলেটা ফট করে তার পকেটে রাখা ছিল গ্যাস লাইট। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লেখেন, আমার বন্ধুগণ গ্যাস লাইটটা বাইর করলো, গ্যাস লাইট বাইর করে গ্যাস লাইট জ্বালায় না, তাও কান্না বন্ধ হয় না। কিছুক্ষণ পর পর এই বাচ্চা ছেলেটা কান্দারে ডাক দিয়ে বলে, আল্লাহ পারলাম না, বাবা মার আশা পূরণ হইল না, আমি বুঝি আর মাদ্রাসায় পড়তে পারবো না, আমি বুঝি আর কোরআন শিখতে পারবো না। ছেলেটার ভিতরে সন্দেহ ঢুকে গেল, একই কথা তো এতবার একজন বলে না, মনে হয় আসলেই এটা কোনো মানুষ হবে। দেখি তো কে কাঁদতেছে। এবার কিতাবের লেখক লিখে, এই নেশাখোর ছেলেটা টর্চ লাইটের মতন তার কাছে যে লাইট ছিল, এই লাইটটা আমার বন্ধুগণ যখন ফোকাসটা কবরস্থানের দিকে আমার বন্ধুগণ মানলো, নজর করে দেখি ছোট্ট একটা সন্তান, 6-7 বছর বয়স হবে। এই বালক ছেলেটা বাবা মা দুইটা কবরস্থানের উপরে, একবার ডাইনের কবরে হাত দেয় আর একবার বামের কবরে হাত দেয়। ছেলেটা এবার ওই মক্ষর ছেলেটা, নেশাখোর ছেলেটার দিলের মধ্যে সাহস আসলো, আমি তো আজকে নাপাক হই নাই, যাই না কবরস্থানে ঢুকি। বাইরে থেকে ডাক দিই, কে তুমি? এবার বাইরে থেকে বলে, কে তুমি? মানুষ হইলে জবাব দাও, জিন হইলে চইলা যাও, মানুষ হইলে জবাব দাও, জিন হইলে চইলা যাও। এইরকম যখন বলে, এবার ওই বাচ্চা ছেলেটা ভিতর থেকে বলে, আমি জিন নই, আমার নাম আব্দুর রহমান। এবার নেশাখোর ছেলেটা ডাক দিয়ে বলতেছে, তোমার নাম আব্দুর রহমান, তুমি কেন তো এইভাবে দুইটা কবর ধরে কাঁদলো? ডাক দিয়ে বলে, ভাইজান আপনি কি কবরস্থানের ভিতরে আসবেন নাকি আমি আপনার কাছে যাব? কষ্ট হইতেছে নাকি? চলবে কি চলবে না? চলবে? পিছনের ভাইরা কি বলেন? চলবে? তাহলে পিছন থেকে একটু জোরে বলুন আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা আবার বলে আল্লাহু আকবার।
সামনের বাইরা পিছনের বাইরা এমন ভাবে আওয়াজ দিবেন, যারা বাইতে হুইয়া হুইয়া ভাবতেছে এত রাইতে ওয়াজ হইব, ওদেরকে জানায় দিবেন মুমিন যারা হয় তাদের কাছে ইমানের পাওয়ার রাতেও যেমন থাকে দিনেও তেমন থাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধু রে, এবার ওই যুবক ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আমি নামাজ ঠিক মতন আদায় করি না, ঠিক মতন পাক পবিত্রতা অর্জন করি না ভাই, কবরস্থানের ভিতরে ঢুকতে আমার ভয় লাগে ভাই, যদি মনে কিছু না নাও তুমি বাইরে আসো, আমি তোমার কথা শুনবো, তবে আবারও বলছি যদি মানুষ হলো তাইলে তুমি আগায় আসো, আর যদি যে নাও তাইলে তুমি দূরে চলে যাও, তুমি দূরে সরে যাও। বাজান ছেলেটা ডাক দিয়ে বলে, না না আমি মানো, আমার নাম আব্দুর রহমান। এবার বলে, আব্দুর রহমান তুমি জলদি করে সামনে আসো, আব্দুর রহমান আমার কাছে আসো। আব্দুর রহমান এবার কবরস্থানের বাইরে যখন চলে আসলো, কবরস্থানের বাইরে ওয়ালের বাইরে যখন চলে আসলো, রাস্তায় আসার পরে আমার বন্ধুগণ সন্ধ্যা রাত্রির পর এই অন্ধকার রাত্রিতে ছেলেটা কাছে যা ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আপনি আমায় চিনেন নাই, আমি আব্দুর রহমান, আমার বাবার নাম অমর, আমাদের এলাকা ওই এলাকা। বলে তাইলে তুমি কান্দো কেন, আর দুইটা কবর ধরে তুমি বারবার কান্দো কেন, একবার ডাইনের কবরে হাত রাখো আর একবার বামের কবরে হাত রাখো, আসলে তুমি কান্দো কেন বলো না। ছেলেটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, ভাইজান ডাইনেরটা হলো আমার বাবার কবর আর বামেরটা হলো মায়ের কবর।